ডাটা সেন্টার এবং ডাটা সেন্টারের সার্ভিস এবং ডাটা সেন্টারের কম্পোনেন্ট সম্পর্কে একটা আইডিয়া দিছি। লাস্ট হচ্ছে আমরা একটা ওভারফ্লো দেখছি যে একটা ডাটা সেন্টারের ট্রাফিক কি লেভেলের হওয়া উচিত বা কেমন হতে পারে, সেটা টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এইভাবে ডিসকাশন করে, রাইট? জি। সো আজকে আমি চিন্তা করছিলাম যে সেশনে যেহেতু হইছে এটার উপরে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে এমসিকিউর দিকে আগাবো, যে যা পড়ছি তা আসলে বুঝা পড়ছি না পড়িলা এলা, মানে সময় যদি দেই তাহলে আমরা আসলে ভালো করতে পারবো। আমরা যদি সময় না দেই তাহলে কখনো ভালো করতে পারবো না। তো সেই জন্য বলতেছিলাম যে আমরা যে স্লাইডটা দিছিলাম সেই স্লাইডের উপর ডিপেন্ড করে আমি কিছু কোশ্চেন বানাইছি, সেই কোশ্চেনের আনসারের দিকে যাব। যদি কোনো সমস্যা না থাকে বা কোনো রকমের কোশ্চেন থাকলে সেটাও জানাতে পারো, আমি তাহলে ওটা আলোচনা করার পরে তারপর ওইদিকে আগাবো। এক্সাম কার কোনো শুরু হোক কোশ্চেন? আচ্ছা ঠিক আমার আছে। মতে। আচ্ছা আমি এক এক করে ধরি, এক এক করে উত্তর দেন, হ্যাঁ। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ডাটা সেন্টার? ডাটা সেন্টারের প্রাইমারি ফাংশন কি? এটা 4টা অপশন আছে, যে কোনো একটা অপশন উত্তর বলেন, একজন একজন করে বলেন। অপশন আগে অপশন অপশন। অপশন এ। আচ্ছা সজীব। একটু যে আমি তো মাল্টিপল বলতে মানে একটাই বলতে হবো। আচ্ছা আমি কেমনে বলবো এটা? এটা তো প্রশ্ন দিয়া ও রাখছে, আচ্ছা হোয়াট আচ্ছা। ইজ হ্যাঁ হ্যাঁ দা। না, বলছি বলছি সেটা না আমার কথা। হ্যাঁ ঠিক আছে, যদি প্রাইমারি ফাংশন বলা হয় আমি একটু পড়ি। হ্যাঁ হ্যাঁ এ হবে টু স্টুডেন্ট হ্যাঁ। ম্যানেজার অ্যাপ্লিকেশন। হ্যাঁ আচ্ছা এই উত্তর। কারণ কি? যে এখানে আমরা ডাটা সেন্টারের মধ্যে আমরা আসলে ম্যানেজ করি কি, ডাটা আর অ্যাপ্লিকেশনই তো। এটার জন্যই আমরা নেটওয়ার্ক সাজাই, সিকিউরিটি সাজাই, সবকিছু করি, বাট আমরা তো আসলে ম্যানেজ করি ডাটা সেন্টার, রাইট? ডাটা এবং জি। অ্যাপ্লিকেশনের জন্য। ঠিক আছে, উত্তর সঠিক। তারপর একটা, Which the following the best? হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিপ্রেজেন্ট এ কি রোল অফ দ্য ডাটা সেন্টার? Represent উত্তর বলেন। কে বলবে? hosting and managing enterprise বল বলছি, IT যে কোনো একজন infrastructure. বললেই হলো। Option B. হোস্টিং অ্যান্ড ম্যানেজিং এন্টারপ্রাইজ আইটি ইনফ্রাস্ট্রাকচার, রাইট? জি। সজীব হ্যাঁ 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 বি হবে। কেমনে? এটা বির সাথে সিও হবে। এখানে আমি সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি মাল্টি সেন্টারে, এটাও না থাকবে। আসলে, আসলে ডেভেলপিং সফটওয়্যার অ্যাপ্লিকেশন আমরা তো ডাটা সেন্টারে নাও করতে পারি, ডাটা ক্লাউডেও সেন্টারের করতে মধ্যে পারি, পার্ট না। হুম। পার্ট না, রাইট? গুড, ঠিক আছে। উত্তর উত্তর ওলাগা রোকনের ভালো হচ্ছে। ও সজীব পিছায় আছো, যদিও সজীবের এনসার গুলো আগে আগে দেওয়া উচিত। আচ্ছা নেক্সট, না না, হোয়াট দ্য টাইপ অফ এটা কম্পিউটিং এনভায়রনমেন্ট ইজ টিপিক্যালি হাউসড ইন ডাটা সেন্টার? এটা লার্জ স্কেল কম্পিউটিং। None রোকন? of about হ্যাঁ, D. না হয় নাই। লার্জ স্কেল কম্পিউটিং ডাটা সেন্টারের মধ্যে আমরা Environment লার্জ স্কেলেরই তো কম্পিউটিং রাখি না। ডাটা সেন্টারে তো আমরা লার্জ স্কেলই রাখি। large mistake দেখতে হইব। তারপরটা হচ্ছে ডাটা সেন্টার হেল্প বিজনেস বাই, মানে ডাটা সেন্টার বিজনেসের জন্য কি হেল্প করে? উত্তর উত্তর। অপশন বি। বি আর ডি হবে। বারবার এখানে দুই হচ্ছে
অপশন বি। সজীব প্রশ্ন বুঝতে হবে দুইটার জন্য প্রশ্ন কেমনে হয় যে হুইচ অপশনস বা হুইচ আচ্ছা পার্টস হুম আমরা প্রশ্ন না বুঝে উত্তর দেই, তার জন্য আমাদের ম্যাক্সিমাম ভুল হয়। আমরা কিন্তু সবকিছু পারি বা জানি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা প্রশ্নটা না পড়ে উত্তর দিয়ে দেই। উত্তর হচ্ছে এনশিওরিং ডাটা ইজ সিকিউর অ্যান্ড অ্যাক্সেসেবল। আমাদের ডাটা সেন্টারের বিজনেসের কাজ মানে ডাটা বিজনেস ডাটারে ইনশিওর করা হচ্ছে যে ডাটা সিকিউর এবং অ্যাক্সেসেবল, মানে ডাটা যে কোনো জায়গায় অ্যাক্সেসিবল। পারপোজ যাতে সলভ হয় বিজনেসের জন্য, রাইট? রাইট। ঠিক আছে, তারপর হুইচ অফ দ্য ফলোইং বেস ডিসক্রাইব এ টায়ার ফর ডাটা সেন্টার। এখানে টায়ার ফর ডাটা সেন্টারের জন্য কোনটা বেশি ভালো ডিসক্রাইব করে? বি। অপশন বি। A high reliable data center with fully redundant infrastructure, right? মনির নাই গ্রুপ এখানে, আমি আর রোকন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দুইজনেই আছি। আচ্ছা, which factor is most important for ensuring a data center uptime? আপ টাইম হলো Which লোকেশন factor is রেডেন্ডেন্সি ব্যাকআপ সিস্টেম। রোকন, অপশন বি। মোস্ট ইম্পর্টেন্ট কারেক্ট। লোকেশন সেন্টার। তারপরে হোয়াট ইজ দ্য রোল অফ কুলিং সিস্টেম ইন ডাটা সেন্টার? ডাটা সেন্টারের কুলিং সিস্টেমের কাজ কি? এটা এ এ অপশন এ টেম্পারেচার। কেন? তুমি রোকন বলো। আমাদের সার্ভারের যে প্রসেসর গুলা যদি হিট হয় বেশি, তাহলে আমাদের কি ড্যামেজ হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এজন্য এটা কোল্ড রাখতে হবে অলওয়েজ। ওকে, এটার সাথে ঠিক আছে। ডিও আসবে নাকি? ডি মানে সিও আসবে সি নাকি? না, সেটাও যায় না। ইনকারেজ ডাটা না, ট্রান্সফার না, স্পিড না, ডাটা ট্রান্সফার না, স্পিড কখনোই কুলিং এর সাথে রিলেশন নাই। না না, ওটা কেন কুল বললাম? থাকুক কারণ বা না থাকুক, ঠান্ডা স্পিড থাকলে তার তো সবসময় ভালো এই পাওয়া থাকবে। যায়, বাট গরম হয়ে গেলে লেটেন্সি বেড়ে যায় বা স্পিড। ওইটা ঠিক আছে, ওইটা সেন্সার ল্যাটেন্সি বাড়ার কারণটাই হচ্ছে সিপিইউ মানে হার্ডওয়্যার রিলেটেড জিনিসের হার্ডওয়্যার রিলেটেড। বাড়ে, ঠিক আছে, তার জন্য বাড়ে। এখন তুমি যখন ডাটা ট্রান্সফারের স্পিড চেক করবা, তাহলে তোমার কি হবে যে তোমার সিপিইউ অথবা র্যাম হাই হয়ে আছে, কিংবা তোমার ইন্টারনাল হার্ডওয়্যারের সার্ভারের হার্ডওয়্যারের টেম্পারেচার হাই হয়ে আছে, তার জন্য হইতেছে। বাট সবগুলাই কি যে কোন মানে সবগুলোই কারণ হচ্ছে যে হার্ডওয়্যার রিলেটেড, যে হার্ডওয়্যার আপ হইতেছে, সো সেই জন্য এটা ডাটা ট্রান্সফার স্পিডের মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়বে না কুলিং সিস্টেমের সাথে। ওকে, সো এটা উত্তর এটাই হবে। গট ইট? ওকে। তারপর একটা, হুইচ অফ দ্য ফলোইং এ ক্রিটিক্যাল সিকিউরিটি মেজার ফর ডাটা সেন্টার? এটা একটু কঠিন প্রশ্ন না? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্রিটিক্যাল সিকিউরিটি মেজার? ক্রিটিক্যাল সিকিউরিটি কি? এটা বি হবে। এ হুইচ মানে এ বি দুইটাই হবে। ভাই যে কোনো একটা একটা করে। অপশন এ। অপশন এ সজীবের বি। বি। আচ্ছা, সেম জিনিস, যে বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল এবং সার্ভিল্যান্স সিস্টেম হচ্ছে ডাটা সেন্টারের সিকিউরিটি মনিটরিং করার বা মেজার করার একটা জিনিস, পার্ট। ঠিক আছে, যে বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে কে ঢুকতে পারবে, আর সার্ভিল্যান্স হচ্ছে কে ঢুকছে কি করতেছে দেখার জন্য। অ্যালাউইং আনট্রাস্টেড ভিজিটর অ্যাক্সেস, এটা আমি অ্যালাউ নাই করতে পারি,
বা করলে পারে সে তো আনট্রাস্টেড না, ট্রাস্টেড হয়ে গেল। তার অবশ্যই হুম। ক্লিয়ারেন্স হোক আর অনেক কিছু চেক করে আমরা ঢুকাই। ইনস্টলিং অ্যান্টিভাইরাস সফটওয়্যার ফর পার্সোনাল কম্পিউটার, এটার সাথে ডাটা সেন্টারের কোনো রিলেশন নাই। না। না, হুম। ইউজিং অনলি ওয়্যারলেস নেটওয়ার্ক, ঠিক আছে, এটার এটা একটা সাথে ডাটা সেন্টার সম্পর্ক নেই। সম্পর্ক নাই, না। কারণ আমি ওয়্যারলেস নেটওয়ার্ক ডাটা সেন্টারের বাইরে এমন একটা জায়গা থেকে দিতেই পারি যে জায়গায় হচ্ছে আবার কোনো ইম্প্যাক্ট পড়বে না। সো উত্তর হুম। হচ্ছে এ, হুম। ঠিক আছে। নেক্সট, Yes. হোয়াট ইজ দ্য কো লোকেশন অফ What ডাটা is it? সেন্টার? Solution data center হলো resources. এ রকম এ হবে। কেন? রকনের জিজ্ঞাসা করছি। রকম উত্তর প্রশ্নকে দাও। কোলোকেশনটা ডিটেলস ওইভাবে পড়ি নাই আমি, যতটুকু মানে ধারণা, এটা আমরা একটা অর্গানাইজেশন যখন মাল্টিপল মানে বিভিন্ন আদার অর্গানাইজেশনকে সার্ভিস দিব, যেমন হুম, হতে পারে হইতেছে তো ক। টেলকো কোম্পানি, মেবি এরকম আচ্ছা, যেগুলো আছে যে। সজীব, এরপর থেকে উত্তর প্রথমে রোকন দিবে, তারপরে সজীব দিবে, হ্যাঁ। কারণ আমার কাছে মনে হচ্ছে সজীব উত্তর দেওয়ার পরে রোকন ওটার দিকে ফোকাস করতেছে। সো সজীব যেহেতু একটু ভালো বোঝে, রোকন যেহেতু একটু দুর্বল, তো আমরা হচ্ছে রোকনকে আগে প্রায়োরিটি দিব যাতে ও উত্তরটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। ওকে সজীব? ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, এখন সজীব উত্তর তো এ হইলো, উত্তর কারেক্ট। এখন কেন একটু যদি ডিটেলস বলতি। আচ্ছা, কো লোকেশন হলো বোঝাচ্ছে যে আসলে অন্য জায়গায় লোকেটেড। রাইট। তো আর কিছু বলা না, এতক্ষণ বুঝছে মনে হয়। আচ্ছা, আমি আর একটু বিশদ বলি, তাহলে হইতেছে মনে থাকা হয়তো বা সুবিধা হইতে পারে। কো লোকেশন বলতে হচ্ছে এটা মাল্টিপুল লোকেশন, হ্যাঁ। তো মাল্টিপুল অর্গানাইজেশন মানে যেখানে একটা অর্গানাইজেশন মাল্টিপল অর্গানাইজেশনে রিসোর্স ভাড়া দেয় কিংবা হচ্ছে রিসোর্স দেয়, তারা হচ্ছে এখানে ডাটা সেন্টার ইউজ করে। লাইক আমাদের ক্লাউড সার্ভিস গুলা, লাইক সেটা ইন্টারনাল ক্লাউড হইতে পারে, সেটা এক্সটার্নাল ক্লাউড হইতে পারে। ইন্টারনাল ক্লাউড হচ্ছে যেমন আমাদের এখানে ডাটা সেন্টার, বাংলাদেশে অনেক ডাটা সেন্টার আছে যারা ডাটা সেন্টারের ভাড়া দেয়, সার্ভিস ভাড়া দেয়। সেটা হইতে পারে কোলো এশিয়া, কোলোশিয়া। ক্লাউড, হুম। কোলো সিটি, তারপর ইন্টার ক্লাউড, এই টাইপের। তো আর এক্সটার্নাল হইলে পরে এডাব্লিউএস, আজুর, ওরাকল, এই টাইপের। ঠিক আছে, রকম বুঝতে পারছস? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। Next, an Enterprise enterprise data data center center is primarily used by, used by small হ্যাঁ, একটা এন্টারপ্রাইজ ডাটা সেন্টার মানে কেন ইউজ করা হয়? companies for the internal need public internet only large organization. Option B. আর হচ্ছে সজীবের উত্তর। হ্যাঁ হ্যাঁ, বি। আচ্ছা, কেন? তখন বলো। এন্টারপ্রাইজ ডাটা এন্টারপ্রাইজ সেন্টার, মূলত আমাদের হিউজ শব্দ, প্রায় অনেক ফ্যাসিলিটি দরকার পড়ে ডাটা সেন্টারের ভিতরে, এবং এন্টারপ্রাইজ ডাটা এর সেন্টার ইউজারের। কোন টায়ারের মধ্যে পড়ে? এন্টারপ্রাইজ হ্যাঁ, টায়ার 3। রাইট। সাব্বাস। আবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে which type of data center is managed and maintained by third party provider and offer cloud based services? This type data center, cloud data center, co-location data center. ওকে সজীব। একটু পরে আবার হুইচ টাইপ অফ ডাটা সেন্টার ইজ ম্যানেজমেন্ট আবার থার্ড পার্টি দেন আবার ক্লাউড বেস সার্ভিস। এটা যা হবে, বি আর সি হবে। বি আর সি, এটা হচ্ছে বি হবে কারণ থার্ড পার্টি প্রোভাইড করে। আর কো লোকেশন হচ্ছে আমরা জানি, ঠিক আছে, যে কোলোকেশনও তো থার্ড ও, পার্টি এই করে, কোলোসিটি তো ওরাই অন কাইন্ড অফ দেখে। ক্লাউডটা তো থার্ড। আমরা জানি না কে করতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আর কি।
ঠিক ঠিক আছে? আছে। আর এটা ক্লাউড বেস হচ্ছে ওকে ধরেন যে কো লোকেশনে হচ্ছে আমরা ক্লাউডের অনেকগুলো সার্ভিস পাই না, আর হচ্ছে ক্লাউডে হচ্ছে সেই সার্ভিসগুলো আমরা অ্যাভেল করতে পারি। হুইচ টাইপ অফ ডাটা সেন্টার অ্যালো বিজনেসেস টু লিজ র্যাক স্পেস ফর দেয়ার ওন সার্ভার? Distributor center allows business physical apparat lease rack আচ্ছা, এটা না space for পারলেও their own সমস্যা নাই, service. এটা এটা একটু আমার কাছে মনে হয়েছে যে অ্যাবনর্মাল। না পারলেও কোনো সমস্যা নাই, বাট ডাটা সেন্টার আরপান আসছেন? ডাটা সেন্টার এলো বিজনেস টু লিজ রেক স্পেস। হ্যালো আরফান, আচ্ছা উত্তর কি রকন? B B B এ রকন এ আচ্ছা, এই উত্তরটা B আমারও একটু এই এই উত্তরটা আমারও একটু কনফিউশন আছে। ঠিক আছে, এটা আসলে আমার একটু কনফিউশন আছে। সেটা হচ্ছে যে এটা মডিউলার ডাটা সেন্টারও হইতে পারে, কোলোকেশন ডাটা সেন্টারও হইতে পারে। এখানে হচ্ছে র্যাক স্পেস ফর দেয়ার ওন সার্ভার। হ্যাঁ, র্যাক স্পেস ভাড়া দেয় কোলোকেশন ডাটা সেন্টার, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কোলোকেশন ডাটা সেন্টার এখানে অ্যান্সার ধরছে। বাট এটা মডিউলার ডাটা সেন্টারও হইতে পারে। সো এটা নিয়ে আসলে ইয়ার কিছু নাই, জাস্ট জানার জন্য আর কি আমরা গেলাম। হ্যাঁ, তারপরে লিজ মানে তো ভাড়া দেয়। হ্যাঁ ঠিক আছে। Which type of data center built specially for a হ্যালো single organization normalization? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ আমি এই যে শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে। এখন হচ্ছে যে এই প্রশ্নটা পরে উত্তর দেন। which type of data কই গেছে গা? এডস ডাটা হ্যালো সেন্টার। হ্যাঁ, উত্তর উত্তর বলেন। হ্যাঁ হ্যাঁ এন্টারপ্রাইজ ডাটা সেন্টার ক্লাউড ডাটা সেন্টার এই ডাটা সেন্টার ডি নাম্বার। ডি। আচ্ছা, রোকনের উত্তর। ডি সজীব। তো প্রশ্ন তো which type of data center is built especially for single organization জন্য organization internal IT need internal need সেটার জন্য তো আমার মতে এজ হ্যাঁ এজ যেটা সেটা ক্লায়েন্টের কাছে থাকে একদম এটা sure। এন্টারপ্রাইজ ডাটা সেন্টার সিঙ্গেল অর্গানাইজেশন ইন্টারনাল আইটি নিডস। হ্যাঁ, এটা এজ ডাটা সেন্টারই হবে। হয়তোবা আমি যেখান থেকে এইগুলা নিছি সেই জায়গায় হয়তোবা ভুল লেখা আছে, এটা এজ ডাটা সেন্টারই হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য কি অ্যাডভান্টেজ অফ এজ ডাটা সেন্টার? আরফান উত্তর দেন আগে, তারপর হচ্ছে রোকন, তারপর সজীব। What is the key advantage it's centralized? কই আরফান? they are less secure সি হবে they are সি। less সি ফর ক্যাট, রাইট? উত্তর। হ্যাঁ হ্যালো, আচ্ছা অপশন রোকন উত্তর দেন। অপশন এ। তারপর হচ্ছে সজীব। what are the famous data center that is আমার মতে বি হবে ডি ফর ডগ। বি 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 ফর বি ফর বল। ব্যাগ হ্যাঁ, বল ব্যাগ। হ্যাঁ ওকে, আরফানের উত্তর কি?
সি এখন সি দিছে কি লেয়া দিছো? তাহলে দিছে E reduce latency by আচ্ছা processing data closer and end user. এটা হচ্ছে এজ ডাটা সেন্টার হচ্ছে সবসময় উপরে থাকে, হ্যাঁ, একদম টপ নচ, ঠিক আছে। এন্ড ইউজারের মাথার উপরে থাকে হচ্ছে এজ ডাটা সেন্টার। সো এর জন্য তার রিডিউসিং হয়, মানে ল্যানের জন্য এজ ডাটা সেন্টার, হ্যাঁ, মানে কোর রাউটার হচ্ছে, কোর রাউটারের যে কাজগুলো আছে সেটা আর কি। ওকে আরফান, আপনি এসএমএস এই উত্তর দিয়েন, কোনো সমস্যা নেই। তারপর হোয়াট সার্ভিস ডাজ a data center provide to ensuring high availability of application? এটা কি? আরফান উত্তর দিয়েন পরে। Option A. সজীব, এ আরফান উত্তর দেন গ্রুপে। কারেক্ট। তারপর হচ্ছে হুইচ সার্ভিস ইজ responsible for the protecting data center from cyber threat? Option A. সজীব, হ্যাঁ কারেক্ট। সবাই আরফান সহ কারেক্ট। What does the cloud computing service in a data center enable? হোয়াট Does ডাজ the দ্য cloud computing service in a ক্লাউড data কম্পিউটিং center সেন্টার storage only physical data, হোয়াট ডাজ virtualization resource and scalable and distributed? Option B. What does the cloud computing service doesn't enable আরফান উত্তর কি? সজীব, বি আরফানের উত্তর ভুল। কেন ভুল? ক্লাউড কম্পিউটিং সিস্টেম ভার্চুয়ালাইজেশনের সাথে রিলেটেড। সো ভার্চুয়ালাইজেশন রিসোর্স অ্যান্ড স্কেলেবল ইনফ্রাস্ট্রাকচার। ক্লাউড কম্পিউটিং মানেই হচ্ছে ভার্চুয়ালাইজেশন, আর ফিজিক্যাল কিছু থাকবে, মানে ফিজিক্যাল কিছু থাকলেও সেটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে এটা ভার্চুয়াল ভাবে বা ক্লাউড ভাবে থাকবে। হুইচ টাইপ অফ ফলোইং ক্রিটিক্যাল সিকিউরিটি সার্ভিস অফার বাই ডাটা সেন্টার? Which the following critical security? Option A. আরফান, এ যখন তুই পরে দিবি আরফান ভাই দিক তারপর দিস। ঠিক আছে, আরফানের কথাও ঠিক, সবার কথাই ঠিক। আচ্ছা এটা দেন, এটা বলেন, হোয়াট সার্ভিস হোয়াট টাইপ অফ সার্ভিসেস অ্যালাউ বিজনেস টু রেন্ট সার্ভার স্পেস ইন ডাটা সেন্টার? What type of service allows business to rent? আরফান উত্তর দেন। ডি। আচ্ছা ঠিক আছে। রোকনের উত্তর সি। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। ওকে, তারপর হচ্ছে What type of সজীব, service allows business to rent server space in data center? Storage service. Server space. বি। আচ্ছা উত্তর সঠিক হয়েছে হচ্ছে রোকনেট। তোরটা হ্যাঁ ঠিক আছে, বি ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম হচ্ছে যে র্যাক বা কোন জায়গায়, হ্যাঁ। আর স্টোরেজ যেটা হচ্ছে আরফাত দিছে স্টোরেজ, আমি এখানে হচ্ছে সার্ভার স্পেস, ঠিক আছে, মানে রিসোর্স। আর স্টোরেজ এজ এ সার্ভিস হচ্ছে যে হচ্ছে শুধুমাত্র স্টোরেজ ভাড়া দেয়, লাইক অফ গুগল, গুগল জানি কি বলে, ভুলে গেলাম, গুগল ড্রাইভ। গুগল তারপরে ড্রাইভ, গুগল ড্রাইভ, তারপর হচ্ছে OneDrive।
ওয়ান ড্রাইভ, এইগুলো হচ্ছে স্টোরেজ এজ এ সার্ভিস। ওকে, তারপর হুইচ সার্ভিস মনিটর অ্যান্ড ম্যানেজ দ্য ওভারঅল হেলথ অফ ডাটা সেন্টার নেটওয়ার্ক। এটা সবার পারার কথা, বলেন, আরফান বলেন আগে। Which service monitor and manage of the overall health data center work network monitoring and management? ওই আরফান উত্তর দেন। রোকন, A. এ এ এ কারেক্ট। তারপর হোয়াট ইজ দ্য পারপস অফ লোড ব্যালেন্সিং ইন ডাটা সেন্টার? ডাটা সেন্টারে লোড purpose? ব্যালেন্সিং এর কি দরকার? দেন, যে কেউ উত্তর দেন, সমস্যা নেই। To এ provide A. Distribute network traffic. লোড ব্যালেন্সার এর কাজ কি? বাংলায় বলেন রোকন। লোড ব্যালেন্সের কাজ হলো আমরা যে সার্ভিসটা মানে ইন্টারনেট প্রোভাইড পাই, এটারে সমান ভাগে বিভক্ত করা, লোডকে ব্যালেন্স করা, সবার কাছে ইউজার যে সমানভাবে পৌঁছায় দেওয়া ট্রাফিক ইউজারের কাছে। ভাই থিওরিতে মানে ভুল আছে। সেটা হচ্ছে যে লোড ব্যালেন্সিং এর কাজ হচ্ছে যে যে কোনো সার্ভিস সেটারে ব্যালেন্স করা, তো ইউজারের কাছে পৌঁছায় দেওয়া নাকি না। তো সেটা না, হচ্ছে যে ইউজারই তো রিসোর্সটা পাওয়ার জন্য হ্যাঁ ট্রাই করে, রাইট? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। হচ্ছে আমার অ্যাকচুয়াল রিসোর্স যেটা আছে মানে সার্ভার বা হচ্ছে নেটওয়ার্কের হাই অ্যাভেলেবিলিটি, বা আমি হচ্ছে যে আমার 10টা সার্ভার আছে, আমি 10টা সার্ভার একই সাথে ইউটিলাইজ করব, মানে কাজ করাবো, সেক্ষেত্রে আমাকে লোড ব্যালেন্সিং টেকনোলজি ইউজ করতে হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে দুই বা ততোধিক সার্ভিস যদি থাকে, সেই সার্ভিসটারে ব্যালেন্স করার জন্য আমি লোড ব্যালেন্সিং করি, বা একসাথে যাতে দুইটা সার্ভিসই আমি একসাথে অ্যাভেলেবল করতে পারি, সেই জন্য হচ্ছে আমি লোড ব্যালেন্সিং করি। ওকে, ওকে। আবার হুইচ সার্ভিস প্রোভাইডেড বিজনেসেস উইথ সিকিউর রিমোট অ্যাক্সেস টু দেয়ার নেটওয়ার্ক? এ. ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আরফান আছেন নাকি গেছেন গা? নাই। আমি আচ্ছা, মনে হয় ঠিক আছে, এ এ ওকে, রাইট, কারেক্ট অ্যান্সার ভিপিএন। তারপর হুইচ সার্ভিসেস অ্যালাউ বিজনেস টু রেন্ট ক্লাউড বেসিস প্ল্যাটফর্ম সফটওয়্যার ডেভেলপমেন্ট এন্ড ডেভেলপমেন্ট? হুইচ সার্ভিসেস Deployment. অ্যালাউ Software বিজনেসেস development. টু রেন্ট ক্লাউড বেস? তা আমি ভুলে গেছি রে। Platform as a service. আচ্ছা, আমিও আর আমরা আমিও উত্তর দিব Software তো, আর development একটু and সময় the দে। deployment. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও আমারও মনে হয় প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, আমিও ভুলে গেছি। আমিও গেস করলাম প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, দেখি কি হয়। Is এই হওয়ার কথা, বি হয়ে তারপরে যায় কিনা রোকন, আবার। confused. একটা উত্তর দেই আমরা আগাই, সমস্যা তো নেই। Software Cloud-based platform. development and the deployment. C. সি প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, আর সফটওয়্যার এজ এ সি সার্ভিস কই তো লিখছে? যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা কোন একটা সফটওয়্যার বানায় Application. সেটা দিব, সেটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। মানে কিছু জিনিস আমার বোঝা উচিত যে কোনটা আমি ভুল বলতেছি বা কোনটা আমি ঠিক বলতেছি, রাইট? আচ্ছা, এটা হুইচ সার্ভিসেস ইজ রেসপন্সিবল ফর মনিটরিং অ্যান্ড মেইনটেনিং দ্য হেলথ অফ সার্ভার and other infrastructure of data center? Service. Data center management service. Data center management service. আর কেউ? একটু দাঁড়া, ওই সার্ভিস এক মনিটরিং করে মিনিট, একটা মেইনটেইন ফোন দ্য হেলথ। আসছে, এক মিনিট। রিসিভ কর, এই প্রশ্ন থাকুক।
Which services are জি maintain the health of server data center? Health of monitoring for data center service. Network service. Yes. See how it. কারেক্ট। এটার পরে service allow multiple virtual machine run the single physical server. Service allow multiple virtual machine to run a single physical server. সজীব রে আজকে এই জিনিস নিয়ে আলোচনা করছি আমরা। সজীব উত্তরটা তুমি আগে দাও। হ্যাঁ, এটা হলো হোয়াট সার্ভিস allows multiple virtual machine to run a single physical server. এটা ভার্চুয়ালাইজেশন সার্ভিস। রোকন Same. কি? A option. রোকন আরফান থাকলে উত্তর দেন। নাই নাই মনে তো, নাই। আচ্ছা ঠিক আছে। সিঙ্গেল ফিজিক্যাল সার্ভার নাই না, ও ইয়েতে নাই। নাই, একটি আচ্ছা নাই, ঠিক আছে, বাইরে ঠিক গেছে। আছে, ভার্চুয়ালাইজেশন সার্ভিসে। হ্যাঁ, তারপর হুইচ সার্ভিস প্রোভাইডেড সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট অফ ইউজার আইডেন্টিটি অন অ্যাক্সেস পলিসি ফর দ্য ডাটা সেন্টার। বি। হ্যাঁ, বি। উত্তর কারেক্ট, কিন্তু হচ্ছে আমি চাইতেছি একটু জাস্টিফিকেশন। দুইজনে একটু জাস্টিফিকেশন দেন যে হোয়াই রোকন উত্তরটা দাও কারেক্ট। আগে, রোকন দাও। হ্যাঁ, ইউজার আইডেন্টি এন্ড অ্যাক্সেস পলিসি, এটা ম্যানেজমেন্ট সার্ভার যেটা আছে এটা বলতে পারি, অথবা অ্যাক্টিভ ডিরেক্টরি বলতে পারি। তার ভিতরে আমার ইউজারের আইডেন্টি কিছুটা ঠিক আছে, বাট মানে মানে সজীবের উত্তরটা দেখি। না, আমার উত্তর নাই বন্ধু এ ব্যাপারে। হ্যাঁ, আমার উত্তর নাই। সমানে উত্তর কারেক্ট হইতেছে, তাহলে লাভ কি? নাকি না, ছবি তুলে এটার উত্তর ছবি তুলে চ্যাট এটার জিপিটি উত্তর মারতেছিস? না, এটার উত্তর নাই, মানে এটা বলতে পারবো না আসলে কেন। আমার কাছে এরও অ্যান্সার, বাকি যে আচ্ছা, তিনটা আছে এটা মনে হচ্ছে অ্যান্সার হবে। আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্টের কাজ হচ্ছে, এখন হচ্ছে আমরা এই জিনিসটা বেশিরভাগ শোনা যায় ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে। আমরা তো আসলে লোকালি ম্যানেজ করি, এই জন্য আমাদের এত কিছু লাগে না, বাট ক্লাউডে আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট লাগে। লাইক আমি একটা উদাহরণ দেই, প্রত্যেকটা ডিভাইসে ঢোকার জন্য হচ্ছে একটা ইউজার আইডি পাসওয়ার্ড লাগে, রাইট? জি। সাপোজ হচ্ছে এর পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস বসাই, যে এই আইপি অ্যাড্রেস থেকে ঢুকতে পারবে, এই এসপি থেকে ঢুকতে পারবে না। টু ফ্যাক্টর অথেন্টিকেশন বানাই। তারপর এই টাইপের অনেক কিছু থাকে, যে জিনিসগুলো মানে একটা ডিভাইসে ম্যানেজ করার জন্য যে টাইপের আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট করা পসিবল হয়, সেই টাইপের সার্ভিস গুলাই হচ্ছে আইএম সার্টিফিকেট। হ্যাঁ, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ইম বলে আইএম। হ্যাঁ, সো এটা হচ্ছে ক্লাউডের ভাষায় খুব বেশি চলে, কারণ ওইখানে তো হচ্ছে যে আমার কাছে তো ডিভাইস থাকে না, ডিভাইস থাকে ক্লাউডে, তো কনসোলও ওইভাবে করতে হয়, গুই মোডে অ্যাক্সেসও ওই ইয়াম এর মাধ্যমে করতে হয়, ইয়াম ইউজার তৈরি করতে হয়, তৈরি করে ওকে হচ্ছে কিছু কিছু জিনিস বলে দিতে হয় যে এই জায়গাতে ঢুকতে পারবা, এই জায়গাতে ঢুকতে পারবা না, মানে কন্ট্রোল করা। এটা হচ্ছে আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্টের কাজ। ওকে, ওকে। আচ্ছা দাঁড়া এক মিনিট, তারা বেরিয়ে গেছি, কয়েকটা আছে। What service monitor environmental condition such as a temperature and humidity to ensure optimal equipment performance in a data center? এটা কি? সেম উত্তর আছে, আগে আগে দিয়ে আসছে অলরেডি। Such as temperature and humidity. Ensure the optimal equipment performance in a data center. Environment monitoring service. Virtualization management service.
কে হবে? সজীব For service monitoring the weather conditions, assess temperature and humidity to ensure optimal improvement performance in data center. তো সেই হবে। আচ্ছা এ কেন? কেন আসলে এটা বললে আমি বলবো যে আহ, যেহেতু প্রশ্নে আছে এনভায়রনমেন্টাল, তো ইন্টারনেট আছে এনভায়রনমেন্টাল হবে। তো আরেকটা প্রশ্ন আমার কাছে ডি মনে হয় যে পাওয়ার আচ্ছা ম্যানেজমেন্ট সার্ভিস হতে পারে। আমি এটা না, উত্তর হচ্ছে ইকুইপমেন্ট হ্যাঁ এখানে কিছু ইকুইপমেন্টের বিষয় আছে, যেমন আমি একটা এনভায়রনমেন্টে কি কি ধরনের ইকুইপমেন্ট থাকতে পারে। রাইট। ওর উত্তর ওর উত্তর হয়েছে, আমি এখন যদি বলি ইএমএস এর নাম শুনছো? একটা ডাটা সেন্টার ইএমএস সিস্টেম, ইএমএস সিস্টেম, হ্যাঁ। একটা ডাটা সেন্টার ইএমএস সিস্টেম থাকে। তার ডাটা সেন্টারের টেম্পারেচার মনিটরিং করে, হিউমিডিটি মনিটরিং করে, তারপরে হচ্ছে যদি কোনো ফায়ার লাগে সেক্ষেত্রে ফায়ারকে ট্রিগার করা, বন্ধ করা, তারপর হচ্ছে এটার থেকে অ্যালার্ট জেনারেট হলে অ্যালার্টটা এসএমএস অথবা ইমেলের মাধ্যমে পাঠানো। তারপর ইঁদুরের জন্য হচ্ছে রোডেন্ট নামে একটা জিনিস আছে, রোডেন্ট। সেটা হইতেছে যে 20 থেকে 20,000 মেগাহার্টজে ওটা চালায় রাখলে ডাটা সেন্টারে ইঁদুর প্রবেশ করতে পারে না। আমাদের ফ্রিকোয়েন্সি 20 থেকে 20,000-এর নিচে, আর এই জন্য আমরা ওই ওই আওয়াজটা শুনতে পারি না। আর ইঁদুর শুনতে পারে, কারণ হচ্ছে ওর 20 থেকে 20,000-এর মধ্যে ওই শ্রবণ শক্তি আছে, ওই শক্তিটা থাকার কারণে ও হচ্ছে ওখানে আসতে এটা পারে উল্টা না। হইলো একটু, আমাদের হার্স হলো হিউম্যানের হার্স হলো 20 থেকে 20,000-এর ভিতরে, আচ্ছা ইঁদুরের হলো এর আগে পরে হবে আর কি। এটা যদিও এটা কি তুই শিওর? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি হয়তো বা অনেক আগে এটা নিয়ে পড়ছি, ভুলে গেছি। তুই যদি শিওর হয়ে থাকস তাহলে আচ্ছা, তাই। ঠিক আছে। আর হতে পারে যে হইতেছে যে আমিও ভুল বা ও ভুল হতে পারে, আমি নট শিওর। বাট প্রসেসটা এরকমই যে হয় মানুষ, মানুষ শুনতে পারে না দেখা মানুষের শোনার একটা হার্স বাইরেরটা আছে, হ্যাঁ একটা হার্স আছে, ইঁদুরের ওই হার্স। হার, হ্যাঁ। ওই হার অনুযায়ী হচ্ছে এটা কাজ করে। হ্যাঁ, তো ওই জিনিসগুলো মেনটেন্স বা মনিটরিং করার জন্য একটা সিস্টেম আছে যেটা ইএমএস বলে। এটা বড় বড় ডাটা সেন্টারে এগুলো ডিপ্লয়মেন্ট করা থাকে, যেখান থেকে প্রত্যেকটা র্যাকের পাওয়ার, টেম্পারেচার, হিউমিডিফায়ার, তারপরে হচ্ছে ফায়ার ফায়ার কন্ট্রোল, হয়। তারপরে যে রোডেন্ট কন্ট্রোল, এই টাইপের যে জিনিসগুলো আছে জিনিসগুলোকে ম্যানেজ করে হচ্ছে ইএমএস সিস্টেম। Which of the following component is critical for managing and routing data traffic within the data center? হ্যাঁ, এটাই এ হবে। পরে উত্তর দিতে না করছি না। অপশন ও, বি। এটা রকম বন্ধু আমার আরো এক্সপার্ট, আমার চেয়ে বেশি এক্সপার্ট। অপশন বি বি। কইলো। অপশন বি, এক্সপার্ট। তুই বি কে লিয়ে কইলি ভাই, বুঝাতো ভাই। হ্যাঁ, আমি এই জন্যই তো উত্তর জিজ্ঞাসা করি যে মানে কেন এই কথাটা কওয়া হইলো। এখানে লেখাই আছে রাউটিং, রাউটিং। রাউটিং দা ডাটা ট্রাফিক উইথ দ্য ডাটা সেন্টার। এটার সাথে ফায়ার এটা রাউটার সাসপেনশন এবং সুইচ, সিস্টেমে হ্যাঁ, সম্পর্ক কি? তার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে। তারপর হচ্ছে হুইচ কম্পোনেন্ট ইজ ইসেনশিয়াল ফর স্টোরিং, ম্যানেজিং অ্যান্ড রিটার্নিং ডিজিটাল ইনফরমেশন? কোন? পিডিইউ এর ফুল ফর্মটা কি জানো? পিডিইউ হচ্ছে, পিডিইউ হইতেছে পাওয়ার ডিস্ট্রিবিউশন পাওয়ার, ইউনিট। পাওয়ার হ্যাঁ ডিস্ট্রিবিউশন পাওয়ার ইউনিট। ডিস্ট্রিবিউশন ইউনিট। স্টোরেজ সিস্টেম হবে। ডি হবে। কি কি? বি বি। বি ফর বাংলাদেশ। দুইজনেরই উত্তর বি হবে। বাংলাদেশ, তাই না? হুম।
দুইজনই ঠিক। এইখানে কিছুটা জিনিস আছে ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মের দিকেও মুভ করে, যেটার জন্য হয়তো বা আরফান বলতে পারে। আমি ওইটা প্রথমে আইডিয়া করছিলাম এটা হওয়ার সম্ভাবনা আছে, পরে দেখলাম কিন্তু ভার্চুয়ালাইজেশন তো সবকিছু তো হয় না। হ্যাঁ, ভার্চুয়ালাইজেশনে কিছু কিছু জিনিস আছে যে এখানে লিমিটেশন আছে কিছু কিছু জিনিসের। আর এখানে বলেই দিছে স্টোরেজ রিং, হুম, মানে স্টোর করবে, স্টোর করার এটা কাজ হচ্ছে স্টোরেজ ভার্চুয়ালাইজেশনে সিস্টেম। নাই। তো হচ্ছে হোয়াট দ্য প্রাইমারি পারপোজ অফ ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম ইন এ ডাটা প্ল্যাটফর্ম সেন্টার। ইন এ ডাটা সেন্টার। What is the primary purpose virtualization platform data center to তারপরে উত্তর দিয়েন। a monitor environment condition? আচ্ছা দেব, হ্যাঁ, অপশন এ। টু consolidate multiple workload at fewer physical server. Okay, Arya, Sajid, এ এ কারেক্ট কারেক্ট। ভার্চুয়ালাইজেশনের কাজই হচ্ছে মাল্টিপল ওয়ার্কলোড এ ফিউ ফিজিক্যাল সার্ভার। ঠিক আছে, এটা হচ্ছে যে ওই যে বি সেন্টার। সজীব, সজীব, হ্যাঁ 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 সেন্টার, হ্যাঁ হ্যাঁ শুনতেছি আমি। অন কাইন্ড অফ বি সেন্টারের সার্ভিস। বি সেন্টার কি করে যে মাল্টিপল সার্ভারের ওয়ার্কলোড হচ্ছে ওর মধ্যে নিয়ে ডিস্ট্রিবিউট করে দেয় ইকুয়ালি, রাইট? বা হচ্ছে ওর মতন মতন করে হ্যাঁ ডিস্ট্রিবিউট করে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কম্পোনেন্ট প্রোভাইডস ফিজিক্যাল অ্যান্ড সাইবার সিকিউরিটি উইথিন এ ডাটা সেন্টার। Is the following the component provide the physical and cyber একবারে security সোজা জিনিস। inside the following include access control system and service? B. সজীব, হ্যাঁ হ্যাঁ বি। রাইট। ফায়ারওয়াল অ্যাক্সেস করে এগুলোই তো। আচ্ছা, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড আপ টাইম ফর ডাটা সেন্টার? 99.671%. বাবা রে বাবা। সজীব, পাগলা মুখস্থ করছে, হ্যাঁ বি। কারেক্ট। সবার উত্তরে ঠিক হয়েছে, অরফান সহ। ঠিক আছে, তারপর হুইচ টায়ার অফার দ্য হাইয়েস্ট লেভেল অফ রিডান্ডেন্সি ফল্ট টলারেন্স এন্ড রিডান্ডেন্সি? Tier কোন? 4. তারপর ফোর সজীব, ফোর তারপর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ হচ্ছে তারপর একটা সংজ্ঞা মানে তার একটা মূল সংজ্ঞা। কথাই হলো ফল্ট টলারেন্স এবং রিডান্ডেন্সি, তার মূল বাক্যটাই হলো এটা। হ্যাঁ, ফল্ট টলারেন্সও করবে, রিডান্ডেন্সি করবে, রাইট। হুম। তারপর হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ডাউন টাইম পার ইয়ার ফর এ টায়ার 3 ডাটা সেন্টার? টায়ার 3 ডাটা সেন্টারের Tier 3 data center এক বছরে ওর হচ্ছে ম্যাক্সিমাম ডাউন টাইম কত হইতে পারে? 1.6 hour. সজীব, হ্যাঁ ঠিক আছে 1.6। কেন? কেন বলতে? মানে আমি বুঝলাম যে আমার ডাউন টাইম পার ইয়ারে 1.6 ঘন্টা, কিন্তু এটার তো একটা কারণ আছে, এই কারণে আমি হচ্ছে এত কম ডাউন টাইম দিয়া ডাটা সেন্টার চালাতে পারি। কারণ হলো যে এটা আমার রিডান্ডেন্ট তো আছে, ক্লাসের টায়ার 3 বা কোলোকেশন আছে। হ্যাঁ, এখানে হইতেছে যে আমার যেহেতু লাইক দ্য ডিসিডিআর সিস্টেম, একটা হ্যাঁ, ওইগুলা ডাউন থাকলে সবকিছুই আরেকটা আছে। ডাউন থাকবে। হুম। হ্যাঁ, ওইগুলা আছে, প্লাস হচ্ছে আমার যেহেতু কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমার হচ্ছে ডাউন টাইম নাই। সাপোজ ধরেন যে ওএস আপগ্রেডেশনের ক্ষেত্রে আমার ডাউন টাইম নাই, রিডান্ডেন্সি থাকার কারণে একটা আপডেট করলে একটা আরেকটা একটা অটো হয়ে হওয়ার যাবে। পরে হ্যাঁ। আরেকটা হচ্ছে অটোমেটিক তারপরে নেয়। হ্যাঁ, তো সার্ভিস ইমপ্যাক্ট নাই। তারপরে হচ্ছে সার্ভিস ইমপ্যাক্ট আছে কোন জায়গায়? ফিজিক্যাল কোনো কিছু, মানে ব্যাকবোনের কোনো কিছু ফিজিক্যাল একবারে দুই তিনটা একবারে ডাউন হলে সেক্ষেত্রে ডাউন হয়, আদারওয়াইজ আসলে ডাউন হয় না।
ঠিক আছে, কিংবা সার্ভিস মাইগ্রেশন। আমার সার্ভিস হচ্ছে এক জায়গায় ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হবে, ওই সময় কিছু টাইম ডাউন হতে পারে। ওইসব কারণে হচ্ছে টায়ার 3 ডাটা সেন্টারের ডাউন টাইম হচ্ছে বছরে 1.6 ডাটা, মানে 6 আওয়ার্স। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা হচ্ছে যারা মেনটেন করে তারাই বলতে পারে যে হ্যাঁ আমি টায়ার 3 ডাটা সেন্টার। ওকে, ওকে, হুইচ দ্য ফিচার ইজ রিকোয়ার্ড ফর টায়ার 3 ডাটা সেন্টার? বলেন। required for tier 2n+1 2n+1। ওকে, তারপরে সজীব। নাকি n+1 কোন 2n+1? বাবা, হ্যাঁ, সজীব আর আরফান ঠিক আছে। n+1 রিডান্ডেন্সি। হ্যাঁ, n+1 redundancy। নোডের সাথে একটা করে বেশি আর কি। হুম, তারপর a টায়ার 4 ডাটা সেন্টার ইজ ডিজাইন টু দেখতে পারতেছি না। withstand। এখন দেখা যায় না? এখন 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 আসছে। আচ্ছা, a টায়ার 4 ডাটা সেন্টার ইজ ডিজাইন টু withstand which of following: partial system failure, single point of failure, complete and above? কি হবে উত্তর? এনিওন? All of the above. সজীব? Complete loss of All of the above. utility power. ওকে, Complete D. loss of utility power. রকম কি ঠিক আছে নাকি? B. সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার Single point of failure. হয় নাই। টায়ার 4 ডাটা সেন্টারে সব ধরনের ফ্যাসিলিটি আছে না? হ্যাঁ, সব পার্শিয়াল সিস্টেম ধরনের তাহলে হচ্ছে এখানে সবকিছু হতে পারে। সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার আছে ওনে, সবই তো আমার ডাবল। সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার নাই। নাই। কমপ্লিট লস টু ইউটিলিটি পাওয়ার মানে আমার তো পাওয়ারের রিডান্ডেন্সি আছে। হ্যাঁ, এবং ডাটা সেন্টারে আরেকটা মানে কোলোকেশন থাকে, মানে কোলোকেশন ডিসিডিআর তাহলে থাকে। আনসারটা উল্টা হয়ে গেল না? কেমন যেন? না, উল্টা হয় না, ঠিকই আছে। ঠিক আছে। উল্টা, হ্যাঁ ঠিকই আছে। তুই কি উল্টা দেখতেছিস কি প্রশ্ন? সোজা দে। না, আমি বুঝতেছি যে তার ইউটিলিটি লস আছে, ঠিক আছে, কমপ্লিট ইউটিলিটি নাকি? না না, লস নাই তো। ডিজাইন করা হয়েছে এইভাবে যে এই এই জিনিসগুলো যাতে না হয়। টায়ার 4 ডিজাইন করছে এইভাবে যে এই সব প্রবলেম যাতে না হয়। না হয়। হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক বুঝতে আছে। পারছি। বুঝতে পারছি। হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন টায়ার 2 এন্ড টায়ার 3 ডাটা সেন্টার? আইগাও খেলা হবে। Tier 3 has the fully redundancy for power and the cooling system. Tier 2 has no redundancy at all. Not allow the maintenance without downtime. No, has the higher uptime in the tire. একটু আগে Option এটা নিয়ে C. আলোচনা করছি। Option C. আর কেউ? বলবো, একটু সময় দে, একটু সময় দেন। ওকে, আমি সময় দিলাম। আচ্ছা, আরফান বলছে ডি, টায়ার 2 হ্যাজ হায়ার আপ টাইম দেন টায়ার 3। Open. Oh. ওকে, Oh. আরফান কি লাস্টের ভিডিওটা দেখছিলেন? উত্তর দেন তো মেসেজে। এটা বি হবে। উত্তর C. হবে সি। Answer C. কারণ হচ্ছে যে কারণ হচ্ছে তার টায়ার, ডাউন টাইম নাই বললেই চলে। হ্যাঁ কারণ আমি একটু আগে বললাম না যে ওর ডাউন টাইম নাই 1.6 আওয়ার। ঠিক আছে, আমার সবকিছু রিডান্ডেন্ট থাকার কারণে আমি হচ্ছে 1.6 আওয়ারের মধ্যে এটা করতে পারি। এটা এই অপশনগুলো এক্সপ্লেন করলে মনে হয় ভালো হইতো একটু। আচ্ছা, টায়ার টায়ার 3 হ্যাজ ফুল রিডান্ডেন্ট পাওয়ার অ্যান্ড কুলিং সিস্টেম। হ্যাঁ, এটার আছে, কিন্তু
টায়ার 2 তে হচ্ছে সবকিছুর তো রিডান্ডেন্সি নাই। নাই। আমার সব হুম, ডিভাইসের আছে, ঠিক আছে, ফুললি রিডান্ডেন্ট নাই। হ্যাঁ হ্যাঁ ফুললি রিডান্ডেন্ট আছে না, রিডান্ডেন্ট আছে না কিন্তু ফুললি রিডান্ডেন্ট নাই। তারপর হচ্ছে টায়ার 2 হ্যাজ রিডিউস, মানে লো টায়ার 2 হ্যাজ নো রিডান্ডেন্সি রিডান্ডেন্সি অ্যাট অল। এট অল। এটা না, এটা রিডান্ডেন্সি তো আছে আছে তো, সো আছে এটা উত্তর না। টায়ার হুম, 3 তো বললাম কি কারণে, টায়ার হুম, 2 হ্যাজ হায়ার আপ টাইম দেন টায়ার 3। তাই সত্যি, এটা কি সত্য? মিথ্যা। তাহলে হচ্ছে উত্তর কোনটা বোঝাইতে হইতেছে। ওকে, ওকে, তারপর হোয়াট ইজ দ্য is the এক্সপেক্টেড accepted আপ টাইম অফ টায়ার 4 ডাটা সেন্টার? 99.995 সজীব, বুঝতে রকম পারছিস? কোনটা কইছে? রকম কোনটা কইছে? রকম কোনোটাই কয় নাই, রকম কইছে 100%। এটা টায়ার 4 না? টায়ার 4 হলো 982, 99.982। ভুল। রকম যেটা কইছে, আরফান যেটা 995। কইছে এটাই ঠিক। ও বাবা বাবা। ঠিক আছে, 0.05, মানে 0.05% হচ্ছে ওর হচ্ছে ডাউন টাইম থাকে। হুইচ টায়ার লেভেল হ্যাজ is the লোয়েস্ট lowest কস্ট অফ cost of the ইমপ্লিমেন্টেশন? implementation. বলেন। Tier 1 টায়ার 2, টায়ার 3, টায়ার 4 কেমন কস্ট হয়? টায়ার 1 এর চাইতে টায়ার 2 তে বেশি। সব একটা থেকে আরেকটা ডাবল, একটা থেকে আরেকটা ডাবল, একটা ডাবল, থেকে আরেকটা ডাবল, ঠিক আছে। জি। হুম, এই উত্তরটা আমি মানে একদম সিম্পল দেয়া, আমি আর কাউরে কিছু কইলাম না। আচ্ছা, major disadvantages of tier 1 data center. হোয়াট ইজ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ টায়ার 1 ডাটা সেন্টার? বলেন। বি, এটার উত্তর, এটার উত্তর পরে আরফান বলেন। সি। হ্যাঁ মেয়ে, আপনি তো সবই উত্তর দিয়ে দিতেছেন, সি, এ, বি, কোনটা? সজীব। এটা হলো নো রিডান্ডেন্সি, বি। রাইট। কারণ হচ্ছে যে আমার এটা কোনো রিডান্ডেন্সি নাই, সিঙ্গেল, সবই পয়েন্ট অফ ফেইলিয়ার। তারপর হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিসঅ্যাডভান্টেজ অফ টায়ার 4 ডাটা সেন্টার? আগে হচ্ছে ইয়া উত্তর দেন, আরফান উত্তর দেন। হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিসঅ্যাডভান্টেজ? উত্তর দেন। সজীব। হ্যাঁ বলতেছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিসঅ্যাডভান্টেজ অফ টায়ার 4? প্রাইমারি ডিসঅ্যাডভান্টেজ হায়ার পার্সেন্ট কস্ট, হায়ার নো রিডান্ডেন্সি। এটা এ। তারপর হচ্ছে রকন না। এটা এই হবে কারণ এটার যে কস্ট এবং ইমপ্লিমেন্টেশন কস্ট এটা অনেকের কাছে বহন করা খুবই সাধ্যের বাইরে চলে যাবে। কারেক্ট। ঠিক আছে, সবারই উত্তর ঠিক। কারণ হচ্ছে যে আমার যেহেতু বিজনেসে ইম্প্যাক্ট পড়বে না, সেহেতু আমার খরচ করলে তো ক্ষতি নাই। তারপর হুইচ টায়ার ইজ দ্য বেস্ট সুইটেস্ট অফ এন্টারপ্রাইজ এস দ্যাট রিকোয়ার নিয়ার জিরো ডাউন টাইম? বেস্ট সুইটেড ফর এন্টারপ্রাইজ। উত্তর দেন, আরফান টারফান যে আছে সব। টায়ার 4 তো ইউজ করা খুব কষ্টসাধ্য আমার জন্য, সেই জন্য সি আমরা ইউজ তোর করতে জন্য পারি। হুইচ টায়ার ইজ দ্য বেস্ট? আর অনেক টাকা আছে।
এটা সি হবে। আরফান উত্তর দিবেন? ডি হইব, আচ্ছা ঠিক আছে। রোকনের উত্তর? সি। উত্তর 4। ঠিক আছে, এন্টারপ্রাইজের জন্য নেয়ার জিরো টাইম মানে এন্টারপ্রাইজ হচ্ছে, দ্যাট নেয়ার জিরো টাইম মানে কি, যে এই টায়ার 4 এর ডাউন টাইম কত? 28 মিনিট। 28 মিনিট। হ্যাঁ। ঠিক আছে, তারপর হোয়াট হ্যাপেন ইন টায়ার 3 ডাটা সেন্টার ডিউরিং এ পাওয়ার ফেলার? What happened in the Tier 3 data center during a power failure? The entire system goes offline. Operation cannot with backup power system. Data আচ্ছা, loss. আরফান আগে উত্তর দিয়ে নিক। আরফান উত্তর দিয়ে নিক। Immediately cooling system shut down. সবাই পুরো রেডি করে রাখেন, আরফান উত্তর দিক, আরফান উত্তর দেন। Tier 3 data বি। center during the power রোকন failure. উত্তর দেন। The entire system goes offline. সজীব? Operation continue and backup. B. উত্তর B. হ্যাঁ এটার উত্তর কি? হ্যাঁ হ্যাঁ বি হবে। কারেক্ট, কারণ হচ্ছে প্রাইমারি যদি ডাউনও হয়ে যায়, আমার সেকেন্ডারি ব্যাকআপ তো আছে। তো তো এই ছিল End of the slide. আজকের মতো। তো কয়টা মোটামুটি কোশ্চেন? 45টা। 45টা। তো যতটুকুন করছেন সবাই মোটামুটি ভালো করছেন। এখন পড়াশোনায় মনোযোগ দিতে হইলে এখন দেখি কালকে হচ্ছে মানে নেক্সট দিন যেদিন ক্লাস নিব সেদিন থেকে হচ্ছে আমরা ধীরে ধীরে ল্যাবের দিক ফোকাস করব। এখন সজীব, সজীব, হ্যালো সজীব। বদমাশ হ্যাঁ মিউট আজকে করে শুনতেছি গল্প করতেছে। একটু না ইতে গেছিলাম। আচ্ছা, নেক্সট হ্যাঁ দিন, বল। নেক্সট দিন হচ্ছে আমি রাউটিং সুইচিং নিয়ে কিছুটা ডিসকাস করে হয়তো বা বেসিক জিনিসগুলা কিভাবে কনফিগার করে, একটা একটা রাউটারে কিভাবে নেট মানে ওয়ান ল্যান নেট করে কিভাবে পায়, এই জিনিসগুলো শিখাবো। তুই হচ্ছে ইন দা মিন টাইম একটা বিজিপি, একটা আইবিজিপি, ইবিজিপি, আর হচ্ছে ল্যাব সহ একটা 3টা বা 4টা রাউটার দিয়ে, তারপরে 2টা করে হচ্ছে একটা সুইচ কিংবা একটা ইয়া দিয়ে প্যাকেট ট্রেসারে করতে পারবি না? একটা রাউটিং বানাইতে পারবি না, মানে ল্যাব হ্যাঁ হ্যাঁ বানাইতে হ্যাঁ পারবি না? করা যাবো, প্র্যাকটিস করা যাবো। হ্যাঁ তাহলে হ্যাঁ করা হচ্ছে যাবো। বিজিপির ক্লাস কিন্তু মানে আমার মতে হলো যে তুই যদি রাউটিং সুইচ করার আগে আমি তো আসলে কারোর সম্পর্কে জানি না, কি কতটুকু জানে বা কি তুই ভালো ধরেক জানাস, যে, একটা ধরেক শোনে, ওভারভিউ নিলে আসলে ভালো হয়। ওভারভিউ এর কোনো দরকার নাই। ধরেক যে তোর সামনে কেউ কিছুই পারে না, ঠিক আছে? তুমি মনে সো করবে যে আমরা জিরো। ঠিক আছে। মনে করবি যে জিরো, রাইট, যে আমার কথা হচ্ছে যে ভেরি বেসিক, আমার অ্যাডভান্স লেভেলের কোনো কিছু দরকার নাই, আমার ভেরি বেসিক কোনো কিছু মিস যাতে না যায়। ওকে, ঠিক আছে ওকে। তো ওইটার প্রিপারেশন রেডি রাখ, যে আগামী সপ্তাহে, যে কোন আগামী সপ্তাহে কিংবা তারপরে সপ্তাহে রবিবার তরে হচ্ছে বিজিবির ক্লাস নিতে হবো। এর মধ্যে হ্যাঁ হচ্ছে একটু রাউটিং সময় এর, দিস। ঠিক আছে। হ্যাঁ আমি এই জন্য এখনই বলে রাখলাম যে ওইটা প্ল্যান করে একটা প্রেজেন্টেশন প্লাস হচ্ছে ওইটা ল্যাব কিভাবে করবি ওইটা একটা মাথার মধ্যে চিন্তা ভাবনা করে, লাগলে হচ্ছে একটা ল্যাব করে, নিজের মতন একটা ল্যাব করে ওটা একটা এনভায়রনমেন্ট রেডি করে রাখিস, যাতে ওখান থেকে কপি পেস্ট করা যায়। আইবিজিপি, ইবিজিপি, এডি ভ্যালু কত হইতে পারে এগুলা, ঠিক আছে? আর এটার হচ্ছে অ্যাক্সেস লিস্ট বা রাউটিং পলিসি গুলা কি কি হবো, কোন কোন জিনিসটা ম্যান্ডেটরি একটা বিজিবি, একটা নেটওয়ার্কে বিজিবি স্ট্যাবলিশ করতে, ওই নেটওয়ার্কটা ব্রডকাস্ট করতে যেটুকুন দরকার, এতটুকুন হচ্ছে 4টা রাউটার, 4টা রাউটারের নিচে 4টা পিসি থাকবো, পিসিটা কিভাবে মেনটেন করা যায়। ওকে, ঠিক আছে ওকে। ওকে ওকে, ওকে। ঠিক আছে, আজকে তাহলে ওই পর্যন্তই। সবাই রাউটিং এবং সুইচিং নিয়ে মোটামুটি পড়েন, ঠিক আছে? আমরা হইতেছে নেক্সট দিন থেকে ধীরে ধীরে ল্যাব করব। ওকে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ল্যাব করার আগে হ্যাঁ প্রত্যেকের বল বল। রিসোর্স আছে কিনা, হ্যাঁ, প্রত্যেকের রিসোর্স আছে কিনা, ইভিএনজি সেটআপ করা আছে কিনা, এগুলো তো জানা লাগবে। আচ্ছা, ওগুলা জিনিস আমার কাছে একটা ল্যাব আছে, কিন্তু ওই যে আমি বলছিলাম না যে ওই ল্যাবটা আমি গুছাবার পারতেছি না, ওইটা হয়তো বা আগামী এই সপ্তাহের মধ্যে আমি গুছায় ফেললে আমি হয়তো ওইখানে না সিসকোর, মোটামুটি সিসকোর, প্রত্যেকের তো ল্যাপটপ আছে, যেহেতু প্রত্যেকেই নেটওয়ার্ক অপারেটর, সো প্রত্যেকের ল্যাপটপে ইভিএনজি থাকার কথা, না হলেও প্যাকেট টেস্ট থাকার অনেকের কথা। প্যাকেট টেস্টার অনেকেই আছে, প্যাকেট টেস্টার সবারই ইউজ করতে পারবে, বাট
ইভিএন এনজিনটা সবাই ইউজ করতে পারবে না, এটা রিসোর্স, অনেক রিসোর্স লাগে। তো আমি হচ্ছে লাইভ এনভায়রনমেন্টের ফিল দেওয়ার জন্য হচ্ছে ইয়া দরকার, ইভিএন এনজি দরকার। আর এডুকেশনের জন্য প্যাকেট টেস্টার ভালো। আর আগে প্যাকেট টেস্টার দিয়ে শিখুক, শেখার পর আমার ল্যাবটা দিমু, ল্যাবে হইতেছে একেবারে রিয়েল লাইফের সিন পাওয়া যাবে, যে দুইটা রাউটার অ্যাড করার পরে কেমনে রাউটিং সুইচিং বা নেট করতে হয়, সব জিনিসই থাকবে। সো ওখানে করা যাবে, ওইটা কিভাবে করতে হয় ওটা আমি অপারেটিং দেখাই দিব, শিখাই দিব। কিন্তু আর সবাই অ্যাক্সেসও দিব, সমস্যা নাই। কিন্তু তার আগে প্যাকেট টেস্টার আমার বুঝতে হবে যে আমার ল্যাবটা নিয়ে ধ্বংস করবো না কেউ। এই জিনিসটা আমার আগে বুঝতে হবে যে হ্যাঁ, ও বোঝে করে, ওরে ল্যাবে অ্যাক্সেস দিলে ও ল্যাবে কাজ করতে পারবে। ঠিক আছে? জি অবশ্যই। আমার কাছে ল্যাব আছে, যে ঠিক কারো আছে, কাছে রিসোর্স ওকে। নাই, সাপোজ ধরে যে কারো কাছে রিসোর্স নাই, সেই জিনিসের ব্যবস্থা আমার করে নাই, দেবো। কিন্তু আমার নাই। ওইটাই বলতেছি, কারো কাছে যদি রিসোর্স না থাকে, রিসোর্সের ব্যবস্থা করে দেবো। কিন্তু শর্ত একটাই, আমারে আমার সাথে মানে আমি যদি বুঝি যে আগ্রহ আছে, এতটুকু। ঠিক আছে? ওকে, 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 ওভার আচ্ছা, অ্যান্ড আল্লাহ আউট। হাফেজ। লাভ। ওকে, ওকে, ওকে। গুড স্লিপিং, বাই বাই, টাটা। ভিডিও স্লিপিং মানে কি? এই তুই পরে দেখা করিস, বন্ড, 12টা একে দেখা করিস, বুঝছিস? তুই বন্ড। তুই ওকে। এরম আছর না, ভালো হইলি না আর। আগে, আগের মতো তখন জন্য তো ভালো হইতে পারি নাই। না, তোরা তো আবার ভালো দিলি না। তুই বালা বালা থাকলে না ভালো হইবি। ঠিক আছে, ওকে।